আশ্চর্য রামর গল্প এই মন্দিরে আপনারা শুনলে অবাক হবেন। এরকম হনুমান আছে একটা পূজারী হিসাবে, এবং ভগবানের মুক্তি কেন হাঁ করা, এই মন্দিরের সমস্ত ইতিহাস জানতে চলুন আমার সাথে দেখে নেওয়া যাক। হম হনুমতে নমো, জয় বজরংবলী, ওম রামদূতায় নমো। আজকে একটা দারুণ বজরংবলীর মন্দিরের কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকে গেছেন, কিন্তু অনেক লোকই এই মন্দিরের কথা আগে কখনো শোনেননি। আমি আজকে এই মন্দিরটা নিয়ে আলোচনা করব। ভীষণই চাঞ্চল্যকর একটা ইতিহাস আছে এই মন্দিরের পেছনে। বজরঙ্গর মন্দির হলো রাজস্থানের আজমির শহরে একটি বিখ্যাত হনুমান মন্দির। এটি একটি আধ্যাত্মিক স্থান এবং ভক্তদের কাছে খুবই পরিচিত এবং অনেক পুরনো মন্দির। বজরঙ্গর মন্দিরটি আনন্দসাগর লেকের পাশে অবস্থিত এবং এর চারপাশ থেকে ভীষণই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই মন্দির নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, বজরংবলী এখানে হাঁ করে আছেন, এরও একটা মহত্ব আছে কেন এই মূর্তিটা হাঁ করা। তো যাই হোক, সবটাই আমি বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে লাইক ও শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকে আমি সোজা চলে যাই এই মন্দিরের কথায়। বজরঙ্গর মন্দিরের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এই মন্দিরে হনুমানজির একটি বিশাল মূর্তি আছে এবং এটি ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মন্দির থেকে আনন্দসাগর লেকের সুন্দর দৃশ্যও দেখা যায়। মন্দিরটি একটি শান্তপূর্ণ পরিবেশে অবস্থিত, যা ভক্তদের মনকে শান্তি এবং আনন্দ এনে দেয়। মন্দিরটি সারাদিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আমি বলে দেবো টাইমটা। বিশেষ আকর্ষণ, মন্দিরের ভেতরে একটি বানরের মূর্তি আছে, যা দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয়। এই মন্দিরটি রাজস্থানে ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় ঘোরার জায়গা বা গন্তব্যস্থল বলতে পারেন। তো আমি বিস্তারিত বলবো এবারে। বজরঙ্গর মন্দিরটার অ্যাড্রেসটা আমি বলছি। এটা হচ্ছে JNL সার্কেলের বিপরীতে অবস্থিত, শ্রীনাথ মল, গঞ্জ, আজমির, রাজস্থান। পিনকোড হচ্ছে 305001, ইন্ডিয়া। আর বজরঙ্গর মন্দিরটার থেকে নিকটতম রেল স্টেশন সেটা হচ্ছে আজমির জংশন রেলওয়ে স্টেশনে নামতে হবে। এটি স্টেশন থেকে 155 কিলোমিটার দূরে অবস্থিত। এটি আজমের আনসাগর ঝিলের তীরে তারাগৌড় পাহাড়ে এই হনুমানজির মন্দিরটা অবস্থিত। এটা এতটাই শান্তির জায়গা এবং ভক্তি এবং আধ্যাত্মিক জায়গা যে মানুষ এখানে গেলে খুব শান্তি অনুভব করে। আর এই প্রাচীন মন্দিরটা হনুমানজির মুখ খোলা অবস্থায় আছে। আপনারা দেখলেন ছবিটা। এটা বলা হয় যে ভক্তরা যে খাবার দেয়, এই প্রসাদ হনুমানজি ওই মুখ দিয়ে খেয়ে নেয় বা এই মুখের মাধ্যমে পৌঁছে যায় ভগবানের কাছে। এই যে হনুমানটাকে দেখছেন, এর নাম রামু। এই বাদরটা কয়েক বছর ধরে এই ভগবান হনুমানের মূর্তিকে ওনার ভক্ত হিসাবে সেবা করছেন বছর বছর ধরে। ও এখানে ভক্ত হিসাবে ভগবানকে তিলক দান করে, ভগবানের পুজো করে, আর ভক্তদের আশীর্বাদও নিজে হাতে দেয়। রোজই এটা করে। আর এইটাই মন্দিরের বিশেষত্ব। এখানে অনেক পায়রা আছে, দানা খেতে দেওয়া হয়। মন্দিরে পর্যন্ত যাওয়ার জন্য পাহাড়ি রাস্তা ধরে যেতে হয়। আমাদের ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে এতটাই অলৌকিক সব ক্ষমতা, অলৌকিক সব মন্দির, যেখানে বিজ্ঞান ও বাকরুদ্ধ হয়ে যায়। এই মন্দিরগুলোর মধ্যে কিন্তু এই মন্দিরটাও একটা আছে, যেটা বলছি এখন, আজমিরের এই হনুমান মন্দির। প্রচুর ভক্তের ভিড় হয়, দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে দর্শনার্থী হিসাবে এবং ভগবানের আশীর্বাদ নিয়ে যান। একই সাথে ভগবান ভক্তদের কথা শোনেন এবং ইচ্ছাও পূরণ করেন। এই মন্দিরটি সবদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই মন্দিরে পৌঁছাতে গেলে কিছু সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হয়, তবেই কিন্তু ভগবানের দর্শন পাওয়া যায়। একটু কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে গেলে পরেই এই মন্দিরটা, কষ্ট হয় কিন্তু সমস্ত ক্লান্তি কষ্ট দূর হয়ে যায়। এত শান্তি ওখানে, মানে গেলেই আপনার মনকে পবিত্র করে দেবে। ওই মন্দিরের চারপাশ শান্ত হয়ে যাবে আপনার মন। রাত্রেবেলা এখানকার দৃশ্য অপরূপ, মানে আপনি ব্যাখ্যা করে বোঝাতে পারবেন না, এতটাই সুন্দর। শুনেছি, আমিও যাইনি, জানি না কবে বজরংবলী টানবে এই মন্দিরে, তবে যারা গেছেন তারা জানে
কারা গেছেন আমাকে অবশ্যই বলবেন মন্দিরটা কারা কারা দেখেছেন। আমার তো শুনেই খুব যেতে ইচ্ছে করছে। সব মন্দিরই আমাকে খুব টানে, কিন্তু ভগবান না টানলে তো আমরা যেতে পারি না। তবে আপনাদেরকে বলবো, রিসেন্টলি আমার মা তারার কাছে যাওয়ার খুব ইচ্ছে, যে মা টানলে নিশ্চয়ই যাব, খুব ইচ্ছে হয়েছে। আপনাদের সাথে শেয়ার করব আমি ঘুরেছি, কি করেছি, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে তো আমি সবটা শেয়ার করি যখনই যেখানে যাই, ভালো লাগা সব কিছুই। আর বিশেষ করে ভগবানের কোনো কিছুই আমি আপনাদেরকে না জানিয়ে আমার মন শান্তি হয় না। যাই হোক, এই মন্দিরটি লাল পাথর দিয়ে তৈরি হয়েছে। এখানে হনুমান জয়ন্তীতে বিশেষ অনুষ্ঠান হয় এবং মন্দিরে দিনভর দর্শনের জন্য খোলা থাকে। মঙ্গলবার 12টা থেকে 4টের মধ্যে এখানে ঢোকে লোকে। রাজস্থানের প্রাণকেন্দ্র আজমির শহরের মাঝখানে দৌলতাবাগের কাছে এই পাহাড়ে 300 বছরের পুরনো এই মন্দিরটা। এই মন্দিরটি বজরঙ্গগড় নামেই বিখ্যাত, সবাই জানে। হনুমান জয়ন্তীতে এখানে মেলারও আয়োজন হয়। এই মন্দিরে বালাজি প্রতিষ্ঠানের আকর্ষণীয় যে গল্পটি, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। অঞ্জনী পুত্র এবং ভগবান রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত হনুমানের জন্মবার্ষিকী সারা দেশে উদযাপন করা হয়। হনুমান মন্দিরগুলোতে ভক্তদের দীর্ঘ সারি দেখা যায় এবং আজমিরে অবস্থিত বজরঙ্গগড় মন্দির বালাজির দর্শন পেতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন। বজরঙ্গগড় একটি তীর্থস্থান হিসাবেই বিখ্যাত। দৌলতাবাগের কাছে 250 ফুট উঁচু পাহাড়ের উপরে অবস্থিত বজরঙ্গগড় বালাজির এই মন্দিরটি মানুষের বিশ্বাসের একটি প্রধান কেন্দ্র। আগেই বললাম, এখানে পূজারী হিসাবে কিন্তু হনুমান স্বয়ং নিজে পুজো করেন, একটা বাঁদর। এখানে কিন্তু কোনো পূজারী নেই। এই বাঁদরটা সকালবেলায় মন্দিরে হনুমানজির পুজো করে এবং সন্ধ্যায় মন্দিরে যত্ন নেয় ভগবানের। এই বাঁদরটি একজন প্রকৃত হনুমানের ভক্তের মতো তিলক দেয় ভগবানকে এবং দর্শনের জন্য আসা ভক্তদের আশীর্বাদও করে। বললাম, এই বানরটি আরতির সময় মন্দিরে ঘণ্টা বাজায়। এই বানরের নাম রামু। আরতির সময় রামু মন্দিরে রাখা ঘণ্টা এবং করতাল বাজায় এবং ভজন গাওয়ার সময় নাচেও। এছাড়াও যখন মন্দিরে হনুমান চালিসা পাঠ করা হয়, তখন রামু সেখানে চুপচাপ করে বসে সেই চালিসা শোনে ভগবানের কথা। মন্দিরের প্রহরীর সাথে বানরের এটা সম্পর্ক আছে। এই মন্দিরের এই হনুমান মন্দিরে রামুর সাথে মন্দিরে প্রহরী ওখানকার যে আছেন তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। উনি বলেন যে রামু মাদারি ছেড়ে এখানে এসেছিলেন প্রায় 8 বছর আগে। মন্দিরে ঘোরাঘুরি করার সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং সেই সময় শুধুমাত্র ওই প্রহরী ওখানে যে থাকে দেখাশোনা করতেন। তখন থেকেই দুজনে ঘনিষ্ঠ বন্ধু হয়। মন্দিরে আসা ভক্তরা বিশ্বাস করে যে রামু এই মন্দিরের জন্য খুবই শুভ, কারণ রামু এখানে আসার পর থেকে এখানে আসা ভক্তরা অনেক উপকৃত হয়েছে। লোকে আরও বলে যে রামু বালাজি রূপে এই মন্দিরটিকে রক্ষা করে। আসলে বজরঙ্গগড়ের এই হনুমান মন্দিরটি আজমিরে অবস্থিত। এই প্রাচীন মন্দিরের দৃশ্য সত্যিই খুব বিরল। রামুকে দেখে মানুষ হতবাক। আজমিরে অবস্থিত এই মন্দিরে হনুমানজির মূর্তির মুখ খোলা, সেটা তো দেখলেন যে ভক্তদের দেওয়া প্রসাদ সরাসরি ভগবানের কাছে পৌঁছয়। কেমন আশ্চর্য গল্প দেখুন। ভগবানের হনুমানজির সেবা বানর করছে, কতটাই আশ্চর্য গল্প বা চাঞ্চল্যকর ইতিহাস আমাদের মন্দিরকে ঘিরে রয়েছে। এমন এমন মন্দিরও ভারতবর্ষে আছে, আমরা তো জানতামই না। আপনাদের জন্য, আপনাদেরকে জানানোর জন্য আমি নিজে অনেক কিছু জানতে পারি। সেজন্য শান্তি হয় যে আজকে যাই করছি সবই আপনাদের উদ্দেশ্যে, কিন্তু নিজেরও তো অনেক জানা হয়। তো কোনো কিছু করাটাই সবটাই ভগবানের কৃপা বলতে পারেন। আমার খুব ভালো লাগে যে এই নতুন নতুন মন্দিরের গল্প আমি যেমন আপনাদের সাথে শেয়ার করি, আমি নিজেও তো জানতে পারি। এই যে রামুর কথা শুনে আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম যে এরকম ঘটনাও আছে, যে মানুষ পুজো করে না, এখানে হনুমান পূজারী হিসাবে আছে। আর এটা দেখার জন্যই তো আমার আরও ছুটে যেতে ইচ্ছা করছে। বন্ধুরা যারা গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমাকে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট শেয়ার আমার কাছে আশীর্বাদের মতন। তা বলবো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মূল কথা তো আশ্চর্য। আবার দেখুন, এখানে ভগবানের মুখটা হা করা, এই যে প্রসাদ সরাসরি ভগবানের কাছে পৌঁছে যায়, এটাও কিন্তু একটা আশ্চর্যের গল্প। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সবই আমি আপনাদের সাথে তুলে ধরলাম। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান ভোলেনাথ, বজরংবলী সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। জয় বজরংবলী, জয় হনুমান।
জয় রামুর জয়। হম হনুমতে নম, হম হনুমতে নম, হম হনুমতে নম। ওম রামদূতায় নম, ওম রামদূতায় নম, ওম রামদূতায় নম। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও।